এই শীতে বাড়ির সবার আগে 5:45-এ উঠে একটানাই ঘরে বাইরের কাজ সাথে বাথরুম পরিষ্কার সবটাই 3টার ভিতরে কমপ্লিট। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার। তোমাদেরকে সাথে নিয়ে এখন প্রায় 8:30 বেজে যাচ্ছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটা ভোরে, কিন্তু ব্লগটা শুরু করলাম একটু দেরি করে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারলাম, ছেলেটাকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। তারপরে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখানে আমি প্রথমে মুখটা ধুয়ে নিয়েছি, এরপরে চাটাও বসালাম, আর চাটা বসিয়ে ঘরটা গোছাতে এসে পড়েছি। আর দেখলে তো বন্ধুরা ঘরের অবস্থাটা কি হয়ে রয়েছে। তোমাদের সাথে তো প্রতিদিন আর শেয়ার করি না, যখন আমি ঘর গুছাই এটাই শেয়ার করি। আজকে ভাবলাম পুরোটা ঘর তোমাদের সাথে আগে শেয়ার করে নিই কী অবস্থা হয়ে থাকে। এই সব কিছু কিন্তু আমার মেয়েটা করে, রাতের বেলা বসে বসে খেলে। আমি যখন ছেলেটাকে পড়াতে বসাই তখন ও খেলে। তো আর কিছু করি না, খেললে খেলুক, মনে করি যে ও খেলতে থাকলে তো আমি ছেলেটাকে একটু পড়াতে পারি, না হলে না ও কান্নাকাটি করে, তো ওকে আর পড়াতে পারি না। রাতের বেলা মেয়েটা খেলে এভাবে সব কিছু এলোমেলো করে রাখে, তো পরের দিন আবার আমি গুছিয়ে রাখি। আর কিছু করারও থাকে না, কি আর করব বলো, ও তো খেলতো। তারপরে দেখো এদিকে চাটা হতে হতে যতটুকু পারছি ঘরের কাজটা আমি এগিয়ে রাখছি, কারণ চাটা হতে হতে তো একটু সময় লাগে, কারণ অস্তের জালে চাটা বানাচ্ছি। তো এদিকে চা হতে হতে যতটুকু পারছি কাজ করে নিচ্ছি। সকালে কাজ করতে করতে কয়েকটা চিতই পিঠা বানিয়েছি। গতকাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম আধা কোটো, তো শুধুমাত্র 4টা পিঠে হয়েছে। তো এখন আমি 2টা পিঠে চায়ের সাথে খেয়ে নিচ্ছি। সকালবেলা একটু ভারী টিফিনটা করার চেষ্টা করি প্রতিদিন, কারণ হলো রান্না করতে পারি না এত সকাল, আর ভাতও খেতে পারি না। মেয়েটাকে ঘুম পাড়িয়ে এরপরে আমি রান্না করি। তাই প্রতিদিন সকালে একটু ভারী টিফিন করে নিই, তাহলে আর ভাতের ক্ষুধাটা লাগে না। এখানে দেখো আমি কিন্তু খুব কান্নাকাটি করছি, আর কান্নাকাটি কেন করছি এটাও বলি তোমাদেরকে। আমি এখানে পেঁয়াজ কাটতে কাটতে কান্নাকাটি করছি, এত চোখে জল আসে কেন জানি না, পেঁয়াজ একদমই কাটতে পারি না। তো এখানে দেখো সব সবজি কেটে আমি রেডি করে রাখলাম, চালটা ধুয়েও এখন হাঁড়ির মধ্যে দিয়ে রেডি করে রাখবো। এখন কিন্তু রান্না করব না, সব কিছু রেডি করে রাখছি। মেয়েটা এদিকে নিচে খেলছে, তো ও খেলতে খেলতে যতটুকু পারছি রান্নার আয়োজনটা রেডি করে রাখছি। যখন রান্না বসাবো তখন আর দেরি হবে না, একটার পর একটা রান্না করে নিতে পারবো। ছোট বাচ্চা থাকলে একটু বুদ্ধি করে সংসারের কাজগুলি করতে হয়, আর আমি কিন্তু সবসময় এভাবে বুদ্ধি করে সংসারের কাজ করি। আর এখানে দেখো কয়েকটা কাপড় কালকে রাত্রে মেয়েটা বমি করে দিয়েছিল, তো রেখে দিয়েছিলাম। এখন সকালে ঘুম থেকে উঠে খালি জলে ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন ধুয়ে সবগুলি কাপড় আমি স্রাপের জলে ভিজিয়ে রাখছি। আজকের কাজগুলি একটু রুটিন চেঞ্জ করে করছি। অন্যদিন তো আমি ঘর দুয়ার গুছিয়ে নিই মেয়েটা সজাগ থাকতে থাকতে, তবে আজকে আর এটা করিনি। আজকে আগে রান্নাটা করে নিচ্ছি, যখন ও ঘুমাবে তখন ঘরগুলি গুছাবো আবার। প্রতিদিন একই রকম কাজ করতে কিন্তু ভালো লাগে না। অনেক সময় দেখবে রান্নাটা দুপুরবেলা করতে ভালো লাগে, অনেক সময় আবার সকালবেলায় করে নিই, যেদিন যেভাবে সুবিধা হয়। দেখবে প্রতিদিন তো একই রকম আর কাজ করে উঠতে পারি না। আজকে যদি সকালে রান্না করেছি, আগামীকালকে দেখবে আবার দুপুরে রান্না করতে হবে। তো এভাবে কিন্তু প্রতিটা দিন আমাদের গৃহিণীদের চলে, যেদিন যেমন একটা সুবিধা থাকে এভাবে কিন্তু আমরা কাজগুলি করি সব সময়। আজকে আমি রান্না করেছি টমেটোর চাটনি আর বিন ভাজা, আর সকালবেলা ছেলেটার জন্য ডাল রান্না করেছিলাম, তো ডাল ছিল একটু। আর ভাতটা তো রেডি করে রেখেছি, এখন রান্না করব না, দুপুরবেলা রান্না করব। ঠান্ডা ভাতটা না খেতে আমার একদমই ভালো লাগে না, গরম গরম খেতে পছন্দ করি। তাই ভাতটা রেডি করে রেখে দিয়েছি, দুপুরবেলা রান্না করব।
সকালে যে ছেলেটার জন্য রান্না করেছিলাম এখানে একটু ভাত ছিল, তো মেয়েকে খাইয়ে দেব। আর আমি তো খাবো না, আমি চিতই পিঠা খেয়েছি, চা খেয়েছি, তো সকালবেলা আর ভাত খেতে হবে না। চিতই পিঠাগুলো কিন্তু একদম ভাতের মতো, এগুলা খেলে একদম ভাতের মতন পেট ভরে যায়, তো আর ভাত খেতে হয় না। সব কাজের আগে আজকে প্রথম রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাও হয়ে গেছে। আর ভাতটা রান্না করতে তো কোনো সমস্যা নাই, এটা পরে রান্না করব, তো রান্নাঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এদিকে আমি কাজ করি আর তোমাদের সাথেও বলি যে আজকে আমি এ কথাটা কেন বললাম। এই শীতে বাড়ির সবার আগে 5:45-এ উঠে একটানা ঘরে বাইরের কাজ সাথে বাথরুম পরিষ্কার, সবটা 3টার মধ্যে আমি কিভাবে কমপ্লিট করি, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো, তাহলে বুঝতে পারবে। আজকের ব্লগটা যদিও আমি 8:30 থেকে শুরু করেছি, কিন্তু এর আগে আমার অনেকগুলো কাজ হয়ে গিয়েছে। আর তোমরা তো জানো আমি কিন্তু প্রতিদিনে ভোরবেলা ঘুম থেকে উঠে যাই, কারণ ভোরবেলা যদি না উঠি তাহলে কিন্তু কাজ গুছাতে পারি না, মেয়েটাও সাথে সাথে উঠে যায়, তোমরা তো জানোই। তো ভোরবেলা ঘুম থেকে উঠে এরপরে কিন্তু সংসারের কাজগুলি করে নিই একটার পর একটা। এখানে রান্নাঘরটাকে আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু রান্নাঘরের কাজ সবার আগে শেষ করে নিয়েছি। তারপরে চলে আসলাম বাইরে কাপড়গুলো ধোয়ার জন্য। এসে দেখি এত একটা শেওলা পড়েছে, কাপড় ধোয়া যাবে না। তারপর আর কি একটু মর দিচ্ছি। আর এখানে জানো তো কাটা ব্রাশটা না একদমই মানে কাটা নেই, আমি মর দিতে পারছি না। যখন মর দিতে গিয়েছি আমার আঙুলও কেটে গিয়েছে, আর এত ব্যথা পাচ্ছি কি বলবো। এরপরও যতটুকু পারছি শেওলাগুলি পরিষ্কার করে নিলাম। দেখো এখন দেখতে কতটা ভালো লাগছে। তো এখন এদিকে কাপড়গুলি ধুয়ে নিচ্ছি, যেহেতু সাপ্লাইটা আছে, তো সাপ্লাই থাকতে থাকতে যদি কাপড়গুলি ধুয়ে নিই তাহলে কিন্তু অনেকটা আরামে ধুয়ে দিতে পারি। আর যদি সাপ্লাইটা চলে যায় তখন কিন্তু ধুতে অনেকটা সময় লেগে যায়। তাই সব সময় আমি সাপ্লাই থাকাকালীন কাপড়গুলি ধোয়ার চেষ্টা করি। তারপরে দেখো কাপড় চোপড় ধুয়ে মাঠে যাওয়ার সময় মেয়েটা কান্নাকাটি করছে, ও নাকি যাবে। তারপরে আর কি ওকে নিয়ে গেলাম। এখন সব কাপড়গুলি রোদে মেলে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে না ভালো করে রৌদ্র ওঠেনি, একটু মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে আর অনেক পরিমাণে বাতাস দিচ্ছে। তবে কাপড় শুকিয়ে গেছে, কারণ বাতাস ছিল। রৌদ্র না উঠলে আমার কিন্তু মনটা ভীষণ খারাপ থাকে, কারণ ছোট বাচ্চা আছে, তোমরা তো জানোই ছোট বাচ্চার ঘরে প্রতিদিনে কাপড় ধুয়ে দিতে হয়। আর রৌদ্রটা যদি না থাকে কাপড় শুকোতে চায় না। কাপড়গুলি রোদে দিয়ে একবারে উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি, সাপ্লাইও ছিল, তো ভাবলাম সাপ্লাই দিয়ে ভালো করে শেওলাগুলি পরিষ্কার করে দিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তারপর আর কি ঘরের সামনের জায়গাটাও পরিষ্কার করে দিচ্ছি। আর এই উঠোনটা তো আমি প্রতিদিনে পরিষ্কার করি 2বার করে, সকালে একবার বিকেলে একবার, যেহেতু এটা ঘরের সামনের জায়গা, তো এটা যদি পরিষ্কার না রাখি না একদমই ভালো লাগে না দেখতে। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, মেয়েটাকে ঘুম পাড়িয়েছি, তারপরে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এরপরে ধরলাম ঘরের কাজে। দেখলে তো প্রতিদিন কিন্তু একই রকম কাজ হয় না, অন্যদিন কিন্তু ঘরের কাজ করে নিয়ে রান্নাটা আমি দুপুরবেলা করি, তবে আজকে রান্নাটা আমি সকালবেলা সেরে নিয়েছি। এখন ঘরের কাজগুলি করে নিচ্ছি, মানে এদিকে ভাতটা তো বসিয়েছি, তো ভাতটা হতে হতে আমি ঘরের কাজ একদম কমপ্লিট করে নেব। এই রুমটা না একদমই তোমাদের সাথে শেয়ার করা হয় না, তার কারণ হলো এই রুমটার মধ্যে লাইট ছিল না এতদিন, মানে ছোট একটা লাইট ছিল, তো অন্ধকার অন্ধকার দেখা যেত। এখন ছেলেটা না এই রুমে বসে পড়ে সন্ধেবেলা, মেয়েটার জন্য ওই রুমটাতে পড়তে পারে না, ও ডিস্টার্ব করে, তার জন্য মাঝে মধ্যে এই রুমটাতে ও বসে পড়ে। তো এখানে একটা বড় লাইট লাগিয়ে দিয়েছি, তো ভাবলাম আজকে এই রুমটা যখন কাজ করি আমি গুছাই, তখন তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো প্রতিদিন আমার একটা রুমে বেশি দেখতে পাও আর রান্নাঘরটা দেখতে পাও, কিন্তু এই রুমও না অনেকগুলা কাজ থাকে, আমি কিন্তু প্রতিদিনই করি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করি না ওই যে লাইটের জন্য। আর আরেকটা রুমে কিন্তু মেয়েটা ঘুমিয়েছে, তো ওই রুমটা কিন্তু আমি সকালবেলায় গুছিয়ে নিয়েছি, তো এখন আর ওই রুমে কাজ নেই।
ঘরের জিনিসগুলা ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে তো জানালাটা মুছে নিলাম, এরপরে টিভিটাও মুছে নিলাম, আর সোফার কাপড়গুলি ভালো করে গুছিয়ে পাতলাম। দেখবে সোফা যদি গুছানো থাকে দেখতে কিন্তু ভালো লাগে, না হলে না ঘরের মধ্যে একদমই ভালো লাগে না। তারপরে দরজাটাও পরিষ্কার করে নিয়েছি। এই রুমটা জানো তো অনেকটা ছোট রুম, দেখতে খুব আদরে লাগে। তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব এই রুমটার মধ্যে দেখো বেশি একটা জিনিস নেই, কিন্তু দুইটা সোফা, একটা কাচের টেবিল, আর টিভিটা আছে, আর ছোট্ট একটা খাট। এই খাটটা কিন্তু বেশি বড় নয়, শুধু দুজন মানুষ ঘুমাতে পারবে, তো একদম ছোট্ট সিঙ্গেল খাট। তো এরপরও না রুমটা ভীষণ ভালো লাগে, একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঘরের কাজ করতে করতে এদিকে ভাতটাও হয়ে গেছে, তারপরে ভাতের মার গেলে নিয়েছি, এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর দেখো ঘর থেকে কতগুলা নোংরা বের হয়েছে। এই যে মেয়েটা কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলায়, এরপরে এটা ওটা ফেলে দেয়, তো ঘরে অনেকগুলা নোংরা হয়ে যায়। আমার ছেলেটা কিন্তু ঘর একদমই নোংরা করে না, আর ও নোংরা করার জন্য সময়ও পায় না, কারণ সকাল থেকে ওর জার্নি শুরু হয়, স্কুলে যায়, স্কুল থেকে এসে মিসের বাড়িতে যায়, আর যেদিন মিসের বাড়ি থাকে না এদিন বাড়িতে স্যার আসে, তো ও ঘরে খেলবার একদমই সময় করে উঠতে পারে না। এমনি তো আমার ছেলেটা ছোট থেকে কিন্তু ঘর নোংরা করতো না, ও চুপচাপ থাকতো, কিন্তু আমার মেয়েটা না একদম উল্টো হয়েছে, ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে এরপরে খেলবে, কেন জানি না এমন হলো। আচ্ছা যাই হোক, সব বাচ্চা তো আর একই রকম হয় না, একজন যদি ভদ্র হয় আরেকজন একটু দুষ্ট হবে, এটা নিয়মই। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আর যদি একটু হলেও ভালো লাগে, আমার ব্লগের কোনো অংশে ছোট একটা জায়গাও যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেকটা দূর এগোতে পারবো। ঘর মুছতে মুছতে দেখছি দুইটা সুপারি পড়েছে গাছ থেকে, তারপরে সুপারিগুলোকে আমি ছাদের উপরে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। আর জানো তো প্রতিদিন না একটা দুটা করে সুপারি পড়ে, তো প্রতিদিন আমি সুপারি খুঁজে খুঁজে ছাদের উপরে দিয়ে রাখি, তাহলে শুকিয়ে যাবে। আর এমন করতে করতে কিন্তু আমি 1 বস্তা 2 বস্তা সুপারি জমিয়ে নিতে পারি। দেখবে 1 টাকা 2 টাকা করে জমালো 1 বস্তা টাকা জমানো যায়। আর বস্তাটা বললাম এই কারণে, যেহেতু সুপারিটা আমি বস্তাতেই রাখি। আর জানো তো বন্ধুরা, 1টা 2টা সুপারি করে জমিয়ে কিন্তু আমি 1-2 বস্তা সুপারি জমিয়ে নিতে পারি। আর তোমরা তো জানোই সুপারিটার কেমন রেট এখন। এমনিতে আমাদের বাড়িতে পান খাই না, তবে আমি সবসময় পানের আয়োজন ঘরে রাখি কেউ আসলে দেওয়ার জন্য। আর এভাবে গাছ থেকে যখন সুপারি পড়ে আমি সব সুপারি নিয়ে ছাদের উপরে রেখে দিই, একটা একটা করে জমলে তো অনেকগুলা হয়ে যায় বলো। বাথরুমটা পরিষ্কার করে এরপরে বাথরুমের দরজাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো দরজাটা পরিষ্কার করার সময় এত একটা শব্দ হচ্ছে, বড় বড় শব্দ, ভাবছে মেয়েটা নাকি ঘুম থেকে উঠে যায়, অনেক ভয়ে ভয়ে কিন্তু আমি কাজগুলি করছি। তো দেখলাম না, উঠলো না, ভালো করে আমি কাজগুলি করে নিতে পেরেছি টাইমের মধ্যে। একদম 3টার ভিতরে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ 3টার সময় তো আমার ছেলেটা এসে পড়ে, তো এর আগে আমি সব কাজ শেষ করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই।